আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো, একদম ঝরঝরে, যে কেউ দেখলে বানাতে পারবে। অল্প উপকরণ দিয়েই আমি আপনাদেরকে আজকে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। সঙ্গে থাকবে পনির। আপনারা চিকেন দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখা যাক। আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। এখানে আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চালটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে 3-4 বার এখানে ভালো করে ধুয়ে নেব চালটাকে, দিয়ে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো চালটা। আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা চালটাকে ভিজিয়ে রাখবেন। তারপরে দেখেন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলোকে আমি ভেজে নেব। আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, কেননা এখানে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা একটু ভালো লাগে, তাই আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে ঘি না থাকলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিলাম, তারপরে এখানে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি হালকা লাল করে। বেশি ভাজার দরকার নাই, একটু ভেজে নিলেই হবে। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু বাদামগুলো ভেজে নেব। তারপরে কিশমিশগুলো আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিতে দেখুন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, সামান্য নুন, পরিমাণ মতো নুন সব দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেলেই দেখুন আমি চালটা দিয়ে দিচ্ছি। একদম সহজ, এইভাবে যে কেউ বানাতে পারবে। ভাতটা ঝরঝরে করার জন্য এখানে আপনারা লেবু ইউজ করতে পারেন। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। ভাতটা আমার ছাঁকা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে ঘি বসিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর উপরে আমি ভাতটা সাজিয়ে দেব। আপনারা যে কোনো হাঁড়িতে বা অন্য কোনো কড়াতে আপনারা ভাতটা সাজিয়ে নিতে পারেন। দেখুন আমি কীরকমভাবে ভাতটা সাজিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি সামান্য চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি। এবার আমার ভেজে রাখা বাদাম কুচি, ক্যাপসিকাম এগুলো আমি দিয়ে দেব। এর উপরে আবার আমি ভাত দিয়ে দেব। আবার আমি এর উপরে চিনি দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। তারপরে আবার দেখুন আমি ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি ভাত দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে 3 বার লেয়ার করেছি, আপনারা একেবারে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। আপনাদের মিঠা আতর যদি না ভালো লাগে নাও দিতে পারেন। দেখুন এইভাবে এবার আমি উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে, একটুকুও লেগে যায়নি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে ফ্রাইড রাইস। বাচ্চারা খুব পছন্দ করবে এরকম ফ্রাইড রাইস পেলে। বড় ছোট সকলের খুব পছন্দের ফ্রাইড রাইস। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। দেখুন আমার হয়ে গেল একদম ঝরঝরে ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।